नमस्कार बंधुरा आजकेर आमरा भिडियोटिते आरो एकटी जब इनफरमेशन भिडियो निये भिडियोटिते शुरू करते चलेछि। तो आजकेर आमरा भिडियोटिते मेनलि आलोचना करते चलेछि आरआरबी स्टाफ नार्सेर रिक्रुटमेंट 2023 ते 1200 प्लस बेशी एखाने रिक्रुटमेंट चलছে। কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, এজ লিমিট কত রয়েছে, স্যালারি কত রয়েছে, সব মিলিয়ে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে চলেছে যে সকল স্টুডেন্টরা জিএনএম এবং বিএসসি স্টুডেন্টদের উদ্দেশ্যে মেনলি এই ভিডিওটি। তো আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি আরআরবি স্টাফ নার্স রিক্রুটমেন্ট অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অনুসারে তাদেরকে জব দেওয়া হবে এবং কি জব ডিটেলস রয়েছে সব কিছু আজকের আমরা এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো এখানে কি বলা হয়েছে দেখো, যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে অ্যানাউন্সমেন্ট লেটেস্ট আপকামিং রেল আরআরবি স্টাফ নার্স 1200 প্লাস বেশি নোটিফিকেশান এসেছে এবং ভ্যাকান্সিতেই তোমাদেরকে দেওয়া হবে বিএসসি নার্সিং, জিএনএম অ্যান্ড এমএসসি নার্সিং ক্যান্ডিডেটদের। তো এখানে আরও কী বলা হয়েছে, আমি যদি নিচের দিকে স্ক্রল ডাউন করি এবং আরও একটা আপডেট তোমাদেরকে বলে রাখি, যারা যারা এটা অ্যাপ্লাই করতে চাও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে তোমার সামনে ঠিক একটা এরকম পেজ ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এই পেজটি ওপেন করতে পারবে। তো এখানে কী বলা হয়েছে দেখো, ডিপার্টমেন্টকে আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, পোস্টিং নেম হচ্ছে স্টাফ নার্সের রিক্রুটমেন্ট এবং ভ্যাকান্সি রয়েছে 1200 প্লাস বেশির পোস্টিং রয়েছে এবং জিএনএম, বিএসসি অ্যান্ড এমএসসি নার্সিং স্টুডেন্টরা অনলি ফর অ্যাপ্লাই করতে পারবে। এখানে এজ লিমিট কত রয়েছে এবং এখানে এজ লিমিট রয়েছে 21 থেকে 40 ইয়ার পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এটা হচ্ছে জুন মাসে এই রিক্রুটমেন্টটি বেরিয়েছে। এখনও পর্যন্ত কোনো এখানে ডেট দেওয়া হয়নি যে কবে থেকে স্টার্ট হতে চলেছে। তোমরা এই ওয়েবসাইটটা অলরেডি ফলো করতে থাকবে। আরও একটা যেটা হচ্ছে আপডেট, তো হিয়ারিং প্রসেসটা কেমন হবে, এখানে হিয়ারিং প্রসেস রয়েছে রাইটিং এক্সাম, অর্থাৎ তোমাকে লিখিত পরীক্ষা দিয়ে তোমাকে এখানে এক্সাম দিতে হবে। এক্সামে পাস করলে বা তারাই হচ্ছে সিলেক্ট করবে কীভাবে প্রসেসটা, তারাই সব কিছু বলে দেবে। আরও একটা ইম্পর্টেন্ট আপডেট যেটা হচ্ছে কি, তোমাদের কোন সাবজেক্ট থেকে তোমার কোশ্চেন করা হবে সেটাও আমরা লাস্টে ভিডিওটিতে বলে দেবো। ভিডিওটি এক বিন্দু স্কিপ না করে এগিয়ে চলি। তো এখানে কি বলা হয়েছে দেখো, অ্যাপ্লিকেশান ফর্ম হবে অনলাইন মাধ্যমে। তো আরই হচ্ছে কি সুবিধা হবে অনলাইনে করার মাধ্যমে। এখানে জব লোকেশান রয়েছে ইন্ডিয়ার মধ্যেই তোমাকে জব লোকেশান দেওয়া হবে এবং সিলেকশান প্রসেস হবে রাইটিং এক্সামিনেশানে এবং অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে আমাদের এটাই অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এবং সেই সাথে সাথে কী হবে, তোমরা এই ওয়েবসাইটে প্রবেশ করবে এবং সেখানে তোমাদের এই ওয়েবসাইটের মেন যে ওয়েবসাইটের লিঙ্কটা যেটা হচ্ছে কি indianrailway.gov.in, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। আরও যদি নিচের দিকে স্ক্রল ডাউন করি তাহলে তোমরা আরও যে ডিটেলসভাবে বুঝতে পারবে। এখানটা কী বলা হয়েছে দেখো, আরআরবি স্টাফ নার্সের রিক্রুটমেন্টে নার্সের ইম্পর্টেন্ট ডেট যেটা হচ্ছে এই তোমাকে এখানে ডেট দেওয়া হচ্ছে আগে যেটা আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। আর একটা কি নিচের দিকে আরও যদি আমরা স্ক্রল ডাউন করি তাহলে এখানে তোমরা দেখতে পাবে কি না, পোস্টিং নার্স স্টাফ নার্স কারা কারা অ্যাপ্লাই করতে হবে, জিএনএম, বিএসসি অ্যান্ড রিলেটিভ কোর্স, ঠিক আছে। এই রিলেটিভ কোর্সে অর্থাৎ পোস্ট বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং সকল স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানটা এজ লিমিট কত রয়েছে এবং এজ লিমিট রয়েছে কি দেখো হচ্ছে ক্যান্ডিডেট ক্যাটাগরি নেম আর রেজ ইলেকশন, সেটা হচ্ছে এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 ইয়ার ছাড় পাবে এবং ওবিসি ক্যান্ডিডেটরা তোমাকে 3 ইয়ার ছাড় পাচ্ছে এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট 10 ইয়ার ছাড় পাবে এবং পিডব্লিউডি ওবিসি ক্যান্ডিডেট 13 বছরের ক্যান্ডিডেট পাবে। এইরকমভাবে তোমাদেরকে এজ লিমিটগুলো তোমাদের ছাড় দেওয়া হয়েছে। এবং নিচের দিকে স্ক্রল ডাউন করলে আরও একটা ইম্পর্টেন্ট এবং সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে কি না, আরআরবি স্টাফ নার্স রিক্রুটমেন্টের স্যালারি কত রয়েছে, পার মান্থ 44,500 টাকা তোমাদেরকে দেওয়া হবে। এবং অ্যাপ্লিকেশান ফর্ম কীভাবে অ্যাপ্লাই করতে হবে, ফার্স্ট টাইম তোমাকে ক্লিক করতে হবে কি indianrailway.gov.in, এই ওয়েবসাইটে তোমাকে যেতে হবে ফার্স্ট টাইম। এবং ফার্স্ট টাইম যাওয়ার পরে ক্যান্ডিডেট ক্লিক করতে হবে, আরআরবি স্টাফ নার্স রিক্রুটমেন্ট ওপেন করতে হবে লেটেস্ট নোটিফিকেশানে। এই ওয়েবসাইটে যাওয়ার পরে তোমাকে লেটেস্ট নোটিফিকেশানে তোমাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর একেবারে চলে যেতে হবে তোমাকে অ্যাপ্লিকেশান বা লাস্ট ডেট অফ সাবমিশন যেখানে লেখা আছে সেখানে তোমাকে ক্লিক করতে হবে। এবং আরও কী বলা যায় দেখো, ইন্টারেস্ট ক্যান্ডিডেট মাস্ট এন্টার অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন লাইক এডুকেশন কোয়ালিফিকেশান, এজ লিমিটেড, পার্সোনাল ডিটেল রিক্রুটমেন্ট, পাসপোর্ট সাইজ ফটো অ্যান্ড সিগনেচার, ঠিক আছে। নেক্সট যেটা তোমাকে ক্লিক করতে হবে
Finally, you have a application candidate enter and your detail, then the candidate print out all the detail and application form of the feature use. ঠিক আছে, শেষকালে তোমাকে একটা প্রিন্ট আউট করে নিতে হবে। তো নেক্সট কী বলা হয়েছে দেখো, যে আরআরবি স্টাফ নার্সের রিক্রুটমেন্টে অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে, জেনারেল জন্য কত রয়েছে এবং এসটি ওবিসি স্টুডেন্টদের ক্যান্ডিডেটদের জন্য কত রয়েছে। এখানে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য পে করতে হবে তোমাকে 250 রুপিস এবং অ্যাপ্লিকেশান ফিস, এবং সেই সাথে সাথে 500 রুপিস পে করতে হবে অ্যাপ্লিকেশান ফিস। আদার ক্যান্ডিডেট অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমাকে 500 টাকা, এবং আদার্স অর্থাৎ এসসি এসটি ওবিসি স্টুডেন্ট ক্যান্ডিডেটদের জন্য সেটা হচ্ছে কি 250 টাকা। অ্যাপ্লিকেশান ফিস মানে অ্যাপ্লিকেশান প্রসেসটা কী হবে, তোমাকে আরআরবি স্টাফ নার্স 2023 সিলেকশন প্রসেস উইল বি বেস অফ রাইটার এক্সামিনেশন অ্যান্ড দ্য ডকুমেন্টস ভেরিফিকেশান। তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশান এবং এক্সামিনেশান দিয়ে তোমাকে এখানে সিলেকশন প্রসেস করা হবে। এবং আরও একটা যেটা হচ্ছে কি আপডেট বলেছিলাম, যেটা হচ্ছে মানে ইম্পর্টেন্ট আপডেট, সেটা হচ্ছে কি তোমাদেরকে বলেছিলাম যে কোন সাবজেক্ট থেকে তোমাদেরকে কোশ্চেন করা হবে, সাবজেক্ট অনুযায়ী তোমাকে এখানে দেওয়া হয়েছে। যেটা হচ্ছে দেখো যে নার্সিং সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টগুলো রয়েছে সেটা হচ্ছে কি না, নার্সিংয়ের সাবজেক্টগুলো মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, মেন্টাল হেলথ অ্যান্ড অ্যানাটমি, ফিজিওলজি, মডিফারি অ্যান্ড গাইনোকোলজি, হেলথ এডুকেশন, কমিউনিটি ফার্মাসি অ্যান্ড হসপিটাল অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মাসি, ফান্ডামেন্টাল অফ নার্সিং, বেসিক ইনফরমেশান অ্যাবাউট দ্য নার্সিং সাবজেক্ট। তো এইসব সাবজেক্ট থেকে তোমাদেরকে নিয়ে হবে, কোশ্চেন করা হবে এবং সেই কোশ্চেন থেকে তোমাকে এক্সাম দিতে হবে এবং দিয়ে তোমাকে এখানে পাস করতে হবে। তো নেক্সট কোশ্চেন জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাকে কোশ্চেন করা হবে, অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রি থেকে, ইন্ডিয়ান পার্লামেন্ট থেকে। তো এইসব যেসব নোটিফিকেশানগুলো রয়েছে বা সাবজেক্টগুলো দেওয়া হয়েছে তোমাকে এখান থেকে তোমাকে কোশ্চেন করা হবে। তো এটাই জানানো ছিল আজকের সবথেকে গুড নিউজ, এবং যারা অ্যাপ্লাই করতে চাও তো প্লিজ তারা অ্যাপ্লাই করে নাও। এখানটা স্যালারি রয়েছে, প্রচুর পরিমাণে স্যালারি রয়েছে। এখানে স্যালারি রয়েছে 44,500 টাকা করে। তোমাকে জিএনএম, বিএসসি, এমএসসি এবং পোস্ট গ্রাজুয়েট সকল নার্সিং স্টুডেন্টরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এটাই ছিল আজকের ভিডিও তোমাদের জানানো। তো ভিডিওটি যদি এক বিন্দু ভালো লাগে থাকে প্লিজ একটু লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে, কারণ এইরকম নার্সিং রিলেটেড সকল আপডেট এবং জব ইন্টারভিউ ভিডিও পেতে চ্যানেলটি অতিভাবে সাবস্ক্রাইব করবে। আর একটা কথা সবথেকে বেশি এবং গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে কি এই ভিডিওটির উপর কোনো কিছু যদি তোমাকে মন্তব্য থেকে থাকে বা কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না, এবং কমেন্ট করার পরে তোমাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই করা হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।